হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব মাটন বিরিয়ানি। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আজকে ডিমও দেবো, তার সাথে দেশি ডিম দেবো। চলুন দেখায়। এখানে করবো মাটন বিরিয়ানি। তার জন্য নিয়ে নিয়েছি মাটন, 800 নিয়ে নিয়েছি মাটন। আর এখানে নিয়েছি বাসমতি রাইস, ভালো করে ধুয়ে জল দিয়ে দিয়েছি অল্প করে। আর এখানে নিয়েছি আলু মাঝারি সাইজ আলু 2 পিস করে নিয়েছি, এরকম বড় বড় করে। এখানে আলু নিয়েছি। আর এখানে ডিম দেবো, ডিমও সিদ্ধ করে নিয়েছি ডিমটা আগে থেকে। এখানে নিয়েছি পেঁয়াজের জন্য ব্রেস্তা বড় সাইজ দুটো পেঁয়াজ নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এটা তরকারি দিয়ে দেবো। আর টক দই নিয়েছি, টক দই দেবো। এখানে প্রথমে এটা বসিয়ে দেবো জলটা। আলুর জন্য জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। 1 ফোঁটা এখানে কালার ফুড নিয়েছি, দেবো 1 ফোঁটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। আলুনি ধোয়া আছে, দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। এবার এখানে মাংসটা করব, কুকারে করব। চালু করে দিলাম। অল্প করে সরষে তেল, প্রচুর মাংসটা খুব চর্বি, তার জন্য একদম অল্প করে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা এবারে ভাজবো। দিয়ে দেবো নুন পরিমাণ মতো। অল্প করে চিনি নিয়েছি, চিনি দেবো। মাটনটা ধোয়াই আছে, পেঁয়াজটা ভেজে নেব। এখানে আলুটা দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এখানে আলুটা সিদ্ধ হচ্ছে, কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মাটনটা দিয়ে দেবো। এখানে দেবো আদা রসুন বাটা, ছোটো চামচে 3 চামচা আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলা দেবো, হলুদ দেবো 1 চামচে, গোলমরিচ দেবো একটুনি কম 1 চামচে, ধনে দেবো গুঁড়ো এই চামচে 1.5 চামচে, জিরে দেবো 1 চামচে একদম ভরে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচে, ঝালের জন্য দেবো গুঁড়ো লঙ্কা 1 চামচে দেবো। এই চামচে সব মেপে দিয়ে দিলাম। ভালো করে সব মিশিয়ে নেবো। অল্প করে জল দেবো, মশলাটা দিয়েছি পুড়ে না যায়। এখানে নিয়ে নিলাম গরম মশলা একদম ভরে এই চামচেতে, ছোটো চামচে। দিয়ে দিলাম। ভালো করে সব মিশিয়ে নিলাম।
এখানে টক দই নিয়েছি, দু চামচে টক দই নিয়ে এই চামচে 2 চামচে টক দই নিয়েছি। একটু ফেটিয়ে দেবো। এটা ভাঁড়ের দই, তার জন্য একটু এরকম আছে করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ফেটিয়ে নেবো, দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। মশলাটা ভালো করে কষে নেবো। মাংসটা একটু বড় বড় করে পিস রেখেছি, হাড়ি মাংস আছে। কষানো হয়ে গেছে, অল্প জল দেবো। একদম কম জল দিলাম, আর সামান্য দেবো। মাংসটা কষা কষা হবে, একদম অল্প করে জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো। এখানে এটা বন্ধ করে দিলাম, আর এখানে দিয়ে দেবো 20 মিনিট দিয়ে দিলাম। 20 মিনিটে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর তখন আলুটা সিদ্ধ হচ্ছে, আর আমি আলুটা হয়ে গেলে পেঁয়াজের বেরেস্তাটা করে নেবো। এখানে আলুগুলি জল থেকে তুলে নিয়েছি, আর এখানে ডিমটাও ভেজে নিয়েছি হালকা করে, আর এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। আলুগুলি ভাজবো, এই তেলেতেই ভাজবো, যা তেল আছে এতে হয়ে যাবে। সাদা তেল দিয়েছি। আলু চন্দ্রমুখী আলু সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে, জল থেকে তুলে রেখেছি। এর আলুটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। এখানে মাংসটা হয়েও গেছে, কুকার বন্ধ করে দিয়েছি। এটা হয়ে গেলে তারপর রাইসটা ফোটাবো। এখানে সালাডের জন্য এখানে নিয়েছি শসা, টমেটো, এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু। উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। এরকম একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই। এরকম হয়েছে, তুলে নেবো, নামিয়ে নেবো। এটা জল বসাবো। এখানে জল নিয়েছি, জলটা বসিয়ে দিলাম, আর জলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, গরম মশলা নিয়েছি, স্টার ফুল নিয়েছি, বড় এলাচ নিয়েছি, ছোটো এলাচ নিয়েছি, আর 2টো লং নিয়েছি, দিয়ে দেবো। এখানে গুঁড়ো মশলাটা ব্যবহার করব, তার জন্য জয়িত্রী অল্প করে দিয়ে দিলাম। নুন দেবো
পরিমাণ মতো। 1 চামচে সাদা তেল নিয়েছি, দেবো 1 চামচে দেবো। তেলটা দিয়ে দিলাম। এখানে লেবু নিয়েছি, এই লেবুটা দেবো। এই রাইসটা সাদা হবে লেবুটা দিলে। ভালো করে মিশিয়ে নেবো। জলটা গরম হয়ে গেছে, এই রাইস থেকে জলটা ফেলে দেবো, রাইসটা দিয়ে দেবো। জলটা ছেঁকে নেবো, দিয়ে দেবো ছেঁকে ছেঁকে। এখানে আমার 300 রাইস আছে। এবার ভালো করে মিশিয়ে দেবো, তৈরি করে নেবো। হয়ে গেছে, দেখে নেবো কত বড় বড় হয়েছে। আর একটু সামান্য খালি শক্ত আছে 1%। বন্ধ করে দিলাম, ঝেড়ে দেবো, ফ্যানটাকে ঝেড়ে নেবো। এবার ঝেড়ে ফেলে দিয়েছি, একদম একটা একটা হয়েছে। এই কড়াতে করবো, মাংসটা তুলে নেবো। এই কড়ার মধ্যে হয়ে যাবে, এই কড়াতে করবো। এই যে তেলটা তুলে দেবো নিচের দিকে, দিয়ে দিলাম। রাইসটা দেবো, এইভাবে দিয়ে দিলাম। আলুগুনিকে দেবো, দিয়ে দিলাম। এবার মাংস দেবো, এইভাবে দিয়ে দিলাম। অল্প ঝোলটা দেবো, দিয়ে দিলাম। এনে গরম মশলা নিয়েছি, গরম মশলা দিয়ে দেবো অল্প করে। পেঁয়াজের বেরেস্তাটা দেবো, অল্প করে ছড়িয়ে দেবো, দিয়ে দিলাম। আবার রাইস দেবো উপর দিয়ে। লেবু রসটা দিয়েছি বলে একদম সাদা সাদা হয়েছে একটা একটা। আবার দিয়ে দেবো আলুটা, দিয়ে দেবো মাংস, ঝোল দেবো, আর একটু দেবো, দিয়ে দিলাম। আবার এখানে বেরেস্তাটা দেবো, অল্প করে দেবো, দিয়ে দিলাম। উপর দিয়ে এবারে রাইসটা দেবো, যা আছে পুরোটাই দিয়ে দেবো। এইভাবে মাটন বিরিয়ানিটা করলে খেতে বেশ ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। দিয়ে দিলাম। দিয়ে দেবো এবারে গরম মশলার গুঁড়ো, আবার 1/2 চামচে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আর এটার মধ্যে দেবো কালারফুল 1 ফোঁটা কেওড়া জল নিয়েছি, কেওড়া জল দেবো 1 ছিপি, গোলাপ জল দেবো 2 ছিপি। এখানে মিঠা আতর নিয়েছি, দেবো 4-5 ফোঁটা, দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা উপর দিয়ে দেবো, দিয়ে দিলাম। ডিমগুনি পাশে দেবো, সব কিছু দেওয়া হলো। ঘি নিয়েছি, ঘি দেবো, ঘি নিয়েছি, ঘি দেবো। উপর দিয়ে দেবো 2 চামচের মতো, দিয়ে দিলাম। 2 চামচে ঘি দিয়ে দিলাম। এভাবে দমে বসাবো। দম এটা এখানে এরকম ঢাকা নিয়েছি, দিয়ে দেবো, চেপে দেবো। আমি এতেই বসাবো। একটা পুরাতন চাটু নেবো, এরকম পুরাতন চাটু বসে দিলাম। প্রথমে জোর করে দেবো, গরম করে নেবো। প্রথমে হিটটা দিয়ে নেবো, এরকম বসাবো, এরকম বসিয়ে দেবো। সব রাইস ফাইস সব গরম আছে, সব কিছুই গরম আছে। 5 মিনিট দিয়ে দিলাম। আর এইটাকে মুখটাকে খালি আমি বন্ধ করে দেবো। তো আর এখানে আমি ময়দা নিয়েছি, প্রথমে একটুখানি নেবো, এইখানটায় দিয়ে দেবো, দিয়ে দিলাম। আর এই সাইড দিয়ে আমি এটাকে দিয়ে দেবো, একদম হালকা হালকা একটু বেরিয়ে হচ্ছে। প্রথমে একদম শুরু করে নেবো। এখানে ময়দা নিয়েছি আমি, এখানে আটাও ব্যবহার করতে পারি। একটু বাড়িয়ে নেবো, যেটা বাড়তি আছে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, এইগুলোতেও দিয়ে দেবো। এবার এখানে হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। এখানে বন্ধ করে দেবো। এই আটার এটা তুলে নেবো, এইভাবে একটু কেটে দিতে হবে, নাহলে তোলা যাবে না। কেটে দিয়েছি, কত সুন্দর হয়েছে। এখানে তুলে নামিয়ে নেবো। এই হাতাটাকে সরিয়ে দেবো। এখানে রাখছি, এই প্লেটে তুলে নেবো। সব বললাম না সব কিছু প্রথমে, কি না না বলে দিই, যেটা বলবো সেটাই তো। তুলে নেবো, কত সুন্দর হয়েছে। আর সেন্টটাও দারুণ হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে। আর বিরিয়ানির কালারটাও সুন্দর হয়েছে। তুলে নিয়েছি, কত সুন্দর হয়েছে কালারটা। তার সাথে আছে স্যালাড,
শসা পেঁয়াজের স্যালাড করে নিয়েছি। একদম মাটন বিরিয়ানি রেডি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।